যাদের কাছ থেকে শুধু অবহেলা পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এক জীবনের পর অন্য জীবনও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সব সময়। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। পৃথিবীর সব থেকে বড় দূরত্ব কোনটি জানো? হ্যাঁ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। সব থেকে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। নিন্দা করতে গেলে বাইরে থেকে নিন্দা করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। পুরুষের বুদ্ধি খড়কের মতো, শান বেশি না দিলেও কেবল ভারী অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন বৃহৎ কাজ তাতে চলে না। অতীতকাল যত বড় কালই হোক, নিজের সম্বন্ধে বর্তমানকালে একটা শ্রদ্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যেই জয় করার শক্তি আছে। শিমুল কাঠ হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারা একই। মানুষের মধ্যে দ্বিজন্ম আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসি দীর্ঘশ্বাস ছেড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না। সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে যেমন তৃণসম দেহ। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে ডিঙ্গে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃশ্যে আছে। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। মানুষ যে কেবল নিজের মধ্যে আছে তা নয়, সকলে তাকে যা জানে সে জানার মধ্যেও সে অনেকখানি আছে। তাই আপনাকে যেন এই কথাটা শেষ কথা নয়, আপনাকে জানাও এটাও খুব বড় কথা। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, দিন শেষে ফিরে যদি তখন আগলে রেখো। ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। এটি হলো একটি চিরন্তর সত্য, যা যেই হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়েই থাকে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব ক্ষীণ হইয়া ওঠে। কাহারো হাসি ছুরির মতো কাটে, কাহারো হাসি অশ্রু জলের মতো। পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো বড় পাপ। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছুই নেই। ভালোবাসা কথাটা বিবাহ করার কথার চেয়ে আরও বেশি জ্যান্ত। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। লোকে যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া ওঠে, তখন কোনো যুক্তি তাহার কাছে খাটে না। আমার বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। খুশি হওয়া খুব সহজ, তবে সাধারণ হওয়া খুব কঠিন হয়। প্রেম একটি অন্তহীন রহস্য, কারণ এর ব্যাখ্যা দেওয়ার মতো আর কিছুই নেই। ছোট জ্ঞানটি গ্লাসের জলের মতো পরিষ্কার, স্বচ্ছ, খাঁটি। মহান জ্ঞান সমুদ্রের জলের মতো অন্ধকার, রহস্যময়, দুর্ভেদ্য। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। আগুনকে যে ভয় পায় সে আগুনের ব্যবহার করতে পারে না। ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ
প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না। যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না, তাহারাই অন্যকে বিশ্বাস করেন।